সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে আজকেও বিক্ষোভ করেছেন চুয়েটের শিক্ষার্থীরা। ৯ দফা দাবিতে ক্লাস পরীক্ষা তারা বর্জন করেছেন। সকাল থেকে তারা চট্টগ্রাম কাপ্তাই যে সড়ক আছে সেখানে অবস্থান নেন। এই সময় গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে সড়কে যান চলাচল তারা বন্ধ করে দেন। আরও জানাতে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সেখানকার একজন স্টুডেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী, তার নাম তাশাক। তাশাক, একটু বলবেন যে আপনাদের আসলে দাবিটা কি? ইতোমধ্যেই যেই চালক এই দুর্ঘটনা ঘটিয়েছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসন সব রকমের আশ্বাস দিয়েছেন আপনাদেরকে যে এর ঘটনার বিচার হবে এবং স্থায়ীভাবে এর কোনো একটা কিছু তারা করবেন। তারপরও আপনারা এই কর্মসূচি পালন করে যাচ্ছেন, কেন এটা করছেন? আচ্ছা ভাইয়া, প্রথমত আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে 9টি দাবি। পরবর্তীতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে একজন শিক্ষকের বিরুদ্ধে, সেজন্য আমাদের 10টি দাবি তৈরি হয়। এক্ষেত্রে আমাদের যে দাবিগুলো ছিল, পলাতক আসামিকে গ্রেপ্তার, আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য পূর্ণ হয়েছে। কিন্তু তাছাড়া আমরা চাই যে বাস মালিক কর্তৃপক্ষ থেকে একটা পূর্ণ সহায়তা বললে ভুল, তারা হচ্ছে আমাদের ক্ষতিপূরণ দিবে নিহত শিক্ষার্থীদের এবং আহত শিক্ষার্থীকে। সেই আমাদের চাহিদার যে টাকা বা সেই ক্ষতিপূরণটা তারা এখনো কোনো প্রকার ভাবে স্পষ্টভাবে বলেনি এবং তা খুবই লজ্জাকর তাদের বলা পরিমাণ। তারপরে আমাদের চুয়েটের অবকাঠামো রিলেটেড আমরা কিছু সমস্যা ফেস করতেছি এত বিগত দিনগুলো ধরে। তারা শুধুমাত্র আশ্বস্ত করেই আসতেছেন, আমাদের এখানে কোনো সুষ্ঠুভাবে সবকিছু সমাধান করা হয় নাই। যতক্ষণ না পর্যন্ত আমরা সবকিছু সমাধান পাইতেছি এবং লিখিত আকারে চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রেজিস্ট্রার কর্তৃক এবং ভিসি স্যার কর্তৃক তা না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া থামবে না এবং আমরা ক্লাস বর্জন করব। উল্লেখযোগ্য আর কি দাবি পূরণ হয় নাই ৯টার মধ্যে? প্রথমত আমাদের ছিল হচ্ছে পলাতক আসামিকে গ্রেফতার, তাই মাশাআল্লাহ হয়ে গেছে। তারপরে ছিল হচ্ছে ক্ষতিপূরণ, সেটার ব্যাপারে কোনো কথা বলা হয়নি এবং লিখিত আকারে বলা হয়নি। পরবর্তীতে আমাদের দাবি ছিল হচ্ছে আমাদের ক্যাম্পাসের অ্যাম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি নিয়ে। আমাদের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সার্বক্ষণিক 24 ঘন্টা কোনো প্রকারের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই, যা আমরা সবসময় পেতে পারি। এবং আমাদের গত পরশুদিন আমরা যা দেখেছি যে আমাদের একজন ছোট ভাই তৌফিক হোসেন, সে বেঁচে ছিল শুধুমাত্র এই অ্যাম্বুলেন্সের গাফিলতির জন্য তাকে আমরা বাঁচাতে পারিনি। সে গেছে দেরিতে অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার সেখানে শেষ হয়ে যায়। এই দাবিগুলো তারা যে পালন করবে তা কোনো লিখিত আকারে তারা এখন পর্যন্ত প্রকাশ করে নাই। তো যতক্ষণ না পর্যন্ত তারা প্রকাশ করে আমাদের আন্দোলন চলবে এবং আমরা রাস্তা আটকে রাখবো। আর আপনি যে বললেন যে ক্ষতিপূরণের ব্যাপারটা, সেখানে জেলা প্রশাসন থেকে একটা ক্ষতিপূরণের কথা কিন্তু বলা হয়েছিল। ইউনিভার্সিটি থেকে কোনো ক্ষতিপূরণের কথা কিছু বলেছে কিনা আমার জানা নেই। এই বিষয়ে আপনাদের সুনির্দিষ্ট? জি, সেই বিষয়ে প্রশাসন থেকে ক্ষতিপূরণের বিষয়ে সুস্পষ্ট কোনো কথাবার্তা বলা হয়নি। জেলা প্রশাসক মহোদয় তার পক্ষ থেকে যেটা সম্ভব তিনি সেটা বলেছেন এবং তার প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। কিন্তু একেবারে প্রশাসন থেকে লিখিত আকারে এবং বাস মালিক সমিতি থেকে যেটা আমরা চাই আমার ভাইয়ের জন্য, সেটার কোনো প্রকার সুষ্ঠু সমাধান এখন পর্যন্ত দেওয়া হয়নি। অনেক ধন্যবাদ তাশাক আমাদের সাথে যুক্ত হবার জন্য। তাশাক, সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে আজকেও বিক্ষোভ করেছিলেন তারা, চুয়েটের শিক্ষার্থীরা। সে বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন।